মিছিল করছি, হাইকোর্ট বলেছে সভাটা করবেন না। পুলিশের এত যন্ত্রণা কেন? এটা ভাবতে পারেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা, এই এসপি আর এই আইসি আজকে যেটা অন রেকর্ড করলো, এরপরে এদের নির্বাচন পরিচালনায় থাকা উচিত। এখানকার এসপি তো আইপিএস। আপনি রুল 6 পড়ুন তো। আইপিএস এর যে কন্ডাক্ট রুল আছে, পলিটিক্যাল বায়াসনেস থাকবে না। আপনি তো পলিটিক্স করলেন, আজকে আটকাতে পারবেন না। প্রেয়ার করা ছিল, এনওসি ছিল, প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। হাইকোর্ট যা বলেছে করেছি, আমি ছাড়ার লোক নয়। সন্দেশখালিতে চ্যালেঞ্জ করেছে, ফাঁকা করে দিয়েছি। এবারে হিঙ্গলগঞ্জে আমার আশা শুরু হলো, আমার জেদ বাড়লো। আমি এটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম এবং হিঙ্গলগঞ্জে একবার নয় 5 বার আসবো। ফের আদালতে শুভেন্দুর বিরাট জয়। রাজ্যের চাপ বাড়িয়ে পুলিশকেই হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হ্যাঁ দর্শক, এই রাজ্যের পুলিশ কতটা দলদাসের মতো কাজ করতে পারে তা শুভেন্দু অধিকারী একের পর এক সবার অনুমতি না দেওয়ার মধ্য দিয়ে ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা ইতিমধ্যে 98 বার আদালত থেকে অনুমতি নিয়েছেন তার সবার জন্য। বারবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই রাজ্যের পুলিশ প্রশাসনকে, কিন্তু তারপরেও এদের লজ্জা বলতে কিছু নেই। বারবার করে বিভিন্ন সভায় শুভেন্দু অধিকারী অনুমতি না দেওয়ার জন্য আদালতে গিয়েছেন, আর আদালত থেকে অনুমতি পেয়েছেন। আর তারপরে শুভেন্দুবাবু যাতে কোনো সভা করতে না পারেন তার জন্য শেষ চেষ্টা করেছেন পুলিশ প্রশাসন। তবে এবার সেই চেষ্টা করতে গিয়ে আদালতে ফের বড়সড় ধাক্কা খেল রাজ্য পুলিশ। বারবার আদালত থেকে ধাক্কা খাওয়ার পরও বারবার শুভেন্দু অধিকারীর সভা কেন এই রাজ্যের পুলিশ বাধা দিচ্ছে, কেন তাদের শুভ বুদ্ধি উদয় হচ্ছে না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে শুভেন্দুবাবু রসিকতা করে অনেক সময় এটাও বলেন, হয়তো নির্বাচনের আগে তারা বিভিন্ন জায়গায় সভা সমিতিতে বাধা দেওয়া এবং আদালত থেকে অনুমতি নেওয়ার ক্ষেত্রে 100 সংখ্যা পেরিয়ে যাবে। আর এই পরিস্থিতিতে আর শুভেন্দু অধিকারীর হাসনাবাদে সভা করার আগে কথা থাকলেও শেষ পর্যন্ত পুলিশ সেখানে বাধা দান করে বলে অভিযোগ ওঠে। আর তার পরিপ্রেক্ষিতে আজ ফের এই মামলার শুনানি হলে কড়া সিদ্ধান্ত গ্রহণ করে কলকাতা হাইকোর্ট, যেখানে হাসনাবাদে শুভেন্দু অধিকারী কর্মসূচির ব্যাপারে আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট থানা এবং যে পুলিশরা শুভেন্দু অধিকারীর এই সভার ব্যাপারে বা কর্মসূচির ব্যাপারে আপত্তি জানিয়েছেন তাদের আগামী সোমবার কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। জানা গিয়েছে, আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে তার কর্মসূচির ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে, যেখানে হাসানাবাদে দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ পুলিশ যেভাবে শুভেন্দুবাবুর এই কর্মসূচিকে আপত্তি জানিয়েছিল তাকে কার্যত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতার এই কর্মসূচির ব্যাপারে গতকাল আদালতের পক্ষ থেকে ইতিবাচক কথা বলা হলেও কেন আবার পুলিশ তাতে আপত্তি জানিয়েছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এক্ষেত্রে আগামী সোমবার সংশ্লিষ্ট থানা আধিকারিকদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সব মিলিয়ে নিজের কর্মসূচি ব্যাপারে আবার বড় জয় পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।